সকালে ঘুম থেকে ওঠার পরই আমার মনটা ভীষণ খারাপ। তার উপরে সে বলতেছে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার মনটা ভীষণ খারাপ। প্রায় কত মাস হয়ে গেছে বাবার বাড়ি যাওয়া হয় না। তো আমার হাসব্যান্ডকে বলছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যাব। সে কোনোমতেই রাজি হয় না। তার উপরে সে বলতেছে তার জন্য এখন রান্না করতে। তো মুরগির মাংস দিয়ে লাউ রান্না করতে। তো আমার হাসব্যান্ড আমার যত মন খারাপ থাকুক না কেন, সে যদি বলে এটা আমি খাবো বা এটা আমি করব, আমার যথেষ্ট প্রচেষ্টা দিয়ে আমি সেটা করার চেষ্টা করি। তো সকালে ঘুম থেকে উঠেই মন খারাপ নিয়ে এখন রান্না করতে চলে আসলাম। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে লাউটা কেটে পরিষ্কার করে নিলাম। তো তারপর ফ্রিজে গিয়ে দেখি যে মুরগির মাংস একেবারেই নেই, মুরগির কিছু হাড়ের মাংস আছে। ভাবছি যেহেতু খেতে চাইছে তো মুরগির হাড়ের মাংস দিয়েই আজকে লাউ রান্না করে দেই। আবার যখন বাসায় মুরগির মাংস আনা হবে তখন হয়তো আবারও ভালো করে রান্না করে দিব। আমার মা একটা কথা বলতো, আমরা মেয়েরা নাকি পরের জন্যই তৈরি হয়েছি। সেক্ষেত্রে শ্বশুর বাড়ির বা জামাই যা বলুক না কেন তাদের কথা শুনেই কিন্তু আমাদের সংসার করতে হবে। যখন কিনা শ্বশুর বাড়ির বিরুদ্ধে বা জামাইয়ের বিরুদ্ধে কথা বলতে যাব তখন হয়তো আমাদের এই সুন্দর সংসারটা আর থাকবে না। যাই হোক, এসব বিষয়ে কথা না বলাই বেটার, হয়তো বা এসব বিষয়ে আবার কেউ মাইন্ড করতে পারে, দরকার নাই। তো আমি মাংসটা ভালো করে কষিয়ে এরপরে আমি অল্প অল্প করে লাউ দিয়ে যাব। লাউয়ের তরকারি রান্না করতে গেলে তেমন বেশি ঝোলের দরকার হয় না, কারণ লাউয়ের ভিতর থেকেই প্রচুর পরিমাণ পানি বের হয়, তা দিয়ে কিন্তু লাউ রান্না করা যায়। তারপর আমি অল্প কিছু পানি দিয়ে তারপর লাউটা রান্না করে নিব। আর আমার কাছে লাউয়ের তরকারিটা গরমের দিন আসলেই খেতে খুবই ভালো লাগে। যেভাবে রান্না করি না কেন সেভাবেই কিন্তু লাউয়ের তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। লাউয়ের তরকারি দিয়েই আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।